ওলি আল্লাহর পবিত্র আত্মাকে তার শরীরের সাথে আল্লাহ পাক বস্তুত এই জন্য সম্পৃক্ত করেন যেন তিনি বিশ্ব মানবের জন্য হেদায়েত ও মঙ্গলের আশ্রয়স্থল হতে পারেন। অলিগণের পবিত্র আত্মা শরীরে ভিতরে থাকা অবস্থায়ও আল্লাহর প্রেমে পরিবেষ্টিত হয়ে এমন মাহফুজ থাকে যে সেই আত্মার উপর কেহই কোনো আঘাত হানতে পারে না। যেরূপে ঝিনুকের ভিতরে মুক্তা সুরক্ষিত থাকে, কেউ আঘাত করলে ঝিনুকের উপরেই লাগে, মুক্তার উপর সেই আঘাত আর লাগে না। অলি আল্লাহর পবিত্র আত্মার বাহক উষ্ঠরূপী শরীরের গোলাম হয়ে থাকো, তার সাহচর্য এবং সোহবত গ্রহণ করো, তাহলে ওই অলি আল্লাহর পবিত্র আত্মার গোলাম হওয়ার সৌভাগ্য তোমার লাভ হবে। অর্থাৎ আল্লাহর অলির পবিত্র আত্মা বা রুহের ফয়েজ বরকত লাভের পদ্ধতি হল তার শরীরের খাদেম হওয়া তথা সোহবতে থাকা। হজরত সালেহ আলাইসাল্লামের উষ্ট্রিকে যখন দুষ্ট লোকেরা হত্যা করল, তখন সালেহ আলাইসাল্লাম তাদের বললেন, তোমরা মাত্র 3 দিন বাঁচবে, 3 দিন পরই তোমাদের উপর আল্লাহ পাকের গজব এসে যাবে এবং এই 3 দিনের মধ্যে প্রথম দিন তোমাদের চেহারা হলুদাভ হয়ে যাবে, দ্বিতীয় দিন লাল বর্ণ, তৃতীয় দিন কালো বর্ণ, তারপরই মারাত্মক আজাব আসবে। সালেহ আলাইসাল্লাম বললেন, আজাব থেকে বাঁচার একটি ওসিলা আছে যে ওই উটের বাচ্চাটাকে নাগালে পেলে তাকে পুষে তার যত্ন নিলে তোমরা আজাব হতে বাঁচবে। এই কথা শোনার পর তারা ওই বাচ্চাটির উদ্দেশ্যে ছুটল। দেখা গেল বাচ্চাটি দ্রুত দৌড়ে পাহাড়ের দিকে চলে যাচ্ছে। তারা তাকে কোনো মতেই ধরতে পারল না। এই খবর পেয়ে হজরত সালেহ আলাইসাল্লাম বললেন, আজাব হতে রক্ষা পাবে না, আজাব আসবেই। এখানে মাওলানা রুমি রহমাতুল্লাহ বলেন, ওই উটের বাচ্চাটি উপমা হলো অলি আল্লাহর অন্তর। কোনো অলি আল্লাহকে দুঃখ কষ্ট দিয়ে ফেললে সেই ক্ষেত্রে যদি তার অন্তরকে সন্তুষ্ট করা যায় তার খেদমত করার মাধ্যমে, তবে তাকে দুঃখ কষ্ট দেওয়ার মারাত্মক পরিণাম থেকে বাঁচার আশা করা যেতে পারে। রুমি রহমাতুল্লাহ এখানে এই জগতের সকল মানবকেই একটি বিষয় জানিয়ে দিলেন, নেক লোকদের আত্মা তথা অলি আল্লাহগণের আত্মা বিশ্ব মানবের জন্য কল্যাণ কেন্দ্র। যারা অলি আল্লাহগণের সঙ্গে কোনো প্রকার বেয়াদবি করে তাদের জন্য ভয়াবহ শাস্তি তথা আজাব পূর্বেও হয়েছে, এখনও হচ্ছে, ভবিষ্যতেও হবে। অলি আল্লাহগণের সাথে বেয়াদবি করে কেউ কোনো নিস্তার পাবে না। তবে এখানে একটি সুযোগ তথা অবকাশ আল্লাহ পাক দান করেছেন, সেটা হচ্ছে যে অলি আল্লাহর অন্তরে কষ্ট দেওয়া হচ্ছে সেই অলি আল্লাহকে যদি তার সহবত গ্রহণ করার মাধ্যমে, তার সেবা যত্নের মাধ্যমে তার কষ্টের উপশম করা যায়, তবেই সেই অলি আল্লাহ সন্তুষ্ট হওয়ার মাধ্যমে আল্লাহ পাক সেই বেয়াদবকারীর, সেই বেয়াদবের শাস্তি লাঘব করে তাকে উদ্ধার করতে পারে। মোট কথা, অলি আল্লাহগণের সাথে বেয়াদবি করা মানে আল্লাহর রাসূলের সঙ্গে বেয়াদবি করা, আর আল্লাহর রাসূলের সঙ্গে বেয়াদবি করার অর্থই হচ্ছে আল্লাহর সঙ্গে বেয়াদবি করা। সুতরাং মোট কথা, অলি আল্লাহগণের সঙ্গে কোনো প্রকার বেয়াদবি করা যাবে না।